জব প্রিলিমিনারি পরীক্ষার সিলেবাস ও প্রস্তুতি। ব্যাংক জব প্রিলিমিনারি পরীক্ষার প্রস্তুতি ইংরেজি। আমাদের দেশের প্রেক্ষাপটে যে কোন চাকরির নিয়োগ পরীক্ষায় ভালো করতে ইংরেজি বিষয়ে ভালো করা অনেক গুরুত্বপূর্ণ। তবে শিক্ষা ব্যবস্থার নানা ত্রুটির কারণে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে পড়াশোনা করার সময় আমাদের দেশের অধিকাংশ শিক্ষার্থীদের ইংরেজি বিষয়ে ভালো ভিত্তি তৈরি হয় না। পরবর্তীতে একাডেমিক জীবনে এবং চাকরির জন্য প্রস্তুতি নেওয়ার সময়ও তারা ইংরেজির বিষয়ভিত্তিক প্রস্তুতি নিতে নানাবিধ সমস্যার সম্মুখীন হন। বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা থেকে শুরু করে প্রতিযোগিতামূলক চাকরির পরীক্ষা, সব ক্ষেত্রেই শুধুমাত্র ইংরেজিতে খারাপ নম্বর অর্জন করার জন্য প্রতিযোগিতা থেকে ছিটকে পড়ার অনেক উদাহরণ রয়েছে। এর একটি বড় কারণ ইংরেজিকে অন্যান্য ভাষার মতো একটি ভাষা হিসেবে গণ্য না করে একটি একাডেমিক বিষয় হিসেবে গণ্য করা। ইংরেজিতে দুর্বলতা কাটিয়ে উঠায় স্বল্পমেয়াদী কোনো উপায় না থাকলেও নিয়মিত অনুশীলনের মাধ্যমে ইংরেজিতে দুর্বলতা কাটিয়ে ওঠা সম্ভব। ব্যাংক জব প্রিলিমিনারি পরীক্ষায় ইংরেজি অংশে 25 নম্বর বরাদ্দ থাকে এবং প্রশ্নের কারিকুলামও ইংরেজিতে হয় বিধায় ইংরেজিতে দক্ষতা থাকাটা খুবই গুরুত্বপূর্ণ। এই নিয়োগ পরীক্ষায় শুধুমাত্র ইংরেজি গ্রামার অংশ থেকে প্রশ্ন করা হয় বিধায় শুধুমাত্র ইংরেজি গ্রামার অংশে ভালো প্রস্তুতি নিতে পারলেই পরীক্ষায় ভালো করা সম্ভব। ব্যাংক নিয়োগ প্রিলিমিনারি পরীক্ষার ইংরেজি বিষয় থেকে ভোক্যাবুলারি বেসড এবং গ্রামার বেসড এর দুই ধরনের প্রশ্ন আসে। চলুন দেখে নেওয়া যাক ব্যাংক নিয়োগ প্রিলিমিনারি পরীক্ষার ইংরেজিতে ভালো করতে যে বিষয়গুলো আপনাকে অধিক গুরুত্ব সহকারে পড়তে হবে। ভোক্যাবুলারি বেসড টপিকস: সিনোনিমস, অ্যান্টোনিমস, one word substitution, replacing underlined word, analogy, odd man out, spelling. Grammar-based topics: right from the verb, parts of speech, corrections, narration, voice, preposition, idioms and phrases. ব্যাংক জব প্রিলিমিনারি পরীক্ষার জন্য ইংরেজি বুক লিস্ট। ক্লিফস টোফেল সেফার্স স্টুডেন্ট ভোক্যাবুলারি। ব্যাংক জব প্রস্তুতিতে ইংরেজিতে ভালো করার কিছু কার্যকরী টিপস। 1. ইংরেজির বড় বড় সব বই না পড়ে শুধুমাত্র ব্যাংক জব প্রিপারেশনের জন্য যতটুকু প্রয়োজন সেটুকু পড়া। 2. কোনো একটি টপিকে কনফিউশন থাকলে সেটি দূর করার জন্য রেফারেন্স হিসেবে একটি গ্রামার বই অনুসরণ করা। 3. বিষয়ভিত্তিক দুর্বলতাগুলো চিহ্নিত করা এবং সেই অনুযায়ী দুর্বলতাগুলো কাটিয়ে উঠতে বাড়তি সময় দেওয়া। 4. ভোক্যাবুলারিতে ভালো করার জন্য একটি ফ্ল্যাশ কার্ড, কাগজের টুকরো, নিয়ে প্রতিদিন পর্যায়ক্রমে 2 থেকে 3টি শব্দ কার্ডে লিখে কার্ডটি সাথে রাখা এবং দিনের বিভিন্ন সময় কার্ড থেকে শব্দের অর্থটি দেখা এবং ইংরেজিতেই নতুন নতুন বাক্য গঠন করার চেষ্টা করা। 5. নিয়মিত দৈনিক পত্রিকার ইংরেজি ও বাংলা সম্পাদকীয় কলাম পড়া এবং অনুবাদের চেষ্টা করা।